দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের মিলন মেলায় সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক শওকত মাহমুদ। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতেছেন দশানী 24 টিভি। মোহাম্মদ ফজলুর রহমান দিনাজপুর থেকে। শনিবার সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর 2936 আয়োজনে জাতীয় উদ্যান রামসাগরে। দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের 2936 ডাকে মিলন মেলায় সকল পেশাজীবী সাংবাদিকদের সাথে প্রতিভার প্রাঙ্গণে রামসাগর জাতীয় উদ্যানে। সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর 2936 এর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক জি এম হিরু ভাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বি এফ ইউ জে এর সাবেক সভাপতি শওকত মাহমুদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর 2936 এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন। প্রধান অতিথি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু তাদের দোসররা এখনও রয়ে গেছে। মালিকপক্ষের পত্রিকাগুলোর যারা সম্পাদক ছিলেন তারা সরে গেছেন, তবে তাদের অনুসারীরা এখনও সক্রিয়। মাঝে মাঝে মনে হয় যেন ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতার পুনরুদ্ধার হয়েছে তা কখনোই ফ্যাসিবাদের পুনরাগমন হতে দেবে না। আমাদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও স্বাধীনতার চেতনাকে টিকিয়ে রাখতে হবে। সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের মিলন মেলায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান। দিনাজপুর জেলার ১৩ উপজেলার সাংবাদিক ইউনিয়নের সদস্যগণ এই বনভোজনে অংশগ্রহণ করেন। আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন প্রতিযোগিতা। অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের আয়োজন শুধু সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বাড়ায় না, বরং কাজের নতুন উদ্যমও যোগায় তারা মনে করেন। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দরা বক্তব্য রাখেন। জীবনে আমার সঙ্গে ছিলেন এবং এখনো আছেন, তাদের সঙ্গে নিয়ে আমি আমার পেশাজীবীর কাজ করব এবং আপনারা যে বলছেন প্রশিক্ষণের কথা, ভবিষ্যতে একটি নিয়োগের ব্যাপারে আপনাদেরকে সহায়তা করা, সেই কাজটি আমি করে যাব। কারণ আমি মনে করি এই দীর্ঘ 15 বছরে আপনারা শুধু বেকারই ছিলেন না, আপনারা নানাভাবে নির্যাতিত হয়েছেন, হয় সরকার দ্বারা, না হয় আপনার মালিক কর্তৃপক্ষ দ্বারা, এবং আমি দেখেছি আপনারা কি কষ্ট করে সংসার চালিয়েছেন। একজন সাংবাদিক কিন্তু তার সংসার ছাড়া সাংবাদিক হয় না। একজন সাংবাদিক গরিব না থাকলে সাংবাদিক হয় না, কারণ গরিবিটা হচ্ছে আমাদের মূল্যবোধের একটা সবসময় একটা জ্বালানি হিসাবে কাজ করে।